আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে আমি যতটুকু দেখিয়েছিলাম ঠিক ততটুকুই এখন আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়েছি মানে এসইও কাকে বলে, অথবা হচ্ছে এসইও প্রকারভেদগুলো কি কি, এগুলো একটু বিস্তারিত আমি দেখিয়েছি। তো তারপর প্রথম থেকে আলোচনা করি। যতটুকু আমি দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে এই যে উপরে যে এইগুলো আছে, এগুলোকে বলে হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশন বিভিন্ন কাজেই আপনাদের লাগতে পারে। যখন কোর্সের ধীরে ধীরে ক্লাস করবেন, আরো মাঝামাঝির পর্যায়ে যাবেন, তখন দেখবেন যে বিভিন্ন এক্সটেনশন আমাদের লাগতেছে। তো এগুলো হচ্ছে আমাদের কাজে হেল্প করে, বা এক একটার এক এক ধরনের কাজ আছে। যেমন এটা হচ্ছে গ্রামারলি, এটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার, এটা এসইও কোয়াক। তো এক একটার এক এক কাজ আছে যেগুলো আমাদেরকে হেল্প করে, এগুলোকে বলা হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশনটাকে অ্যাড করতে হয় কিভাবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফুল একটা এক্সটেনশন আমি হচ্ছে অ্যাড করব, এবং ওই এক্সটেনশনটা কিভাবে কি অ্যাড করলাম এটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। তো আমি আমার নতুন একটা ট্যাবে যাচ্ছি, যেখানে আমার হচ্ছে নতুন একটা এক্সটেনশন অ্যাড করব। তো এখানে দেখেন আমি হচ্ছে কিওয়ার্ড সার্ভার, এই যে দেখেন কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন, এই যে কিওয়ার্ড সার্ভারের এটা হচ্ছে এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমি অ্যাড করব। তো এখানে এই কিওয়ার্ড সার্ভার যে এক্সটেনশন আছে এটা আমি ওপেন করলাম। এক্সটেনশন আপনাদেরকে আমি উপরে লিঙ্কটা দিব, এক্সটেনশনের লিঙ্ক দিব। লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে এখানে অ্যাড টু ক্রোম করে দিবেন। অ্যাড টু ক্রোম করে দেওয়ার পরে এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এটা যখন অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার পরে এটা আমাদেরকে পিন করতে হবে। পিন করলে এই উপরে দেখা যাবে। তো আমার ওই ব্রাউজারে যেভাবে দেখলেন যে অনেকগুলো এক্সটেনশন আছে ওখানে। তো দেখেন এখানে এখানে পিন করার জন্য এই যে যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করতেছি এবং এখানে পিন করে দিচ্ছি। ব্যাস, আমাদের এখানে কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো ভবিষ্যতে আমি যখন আপনাদেরকে কোনো এক্সটেনশন দিব, বলবো যে এটা হচ্ছে এক্সটেনশন, ক্রোম ব্রাউজারে অ্যাড করেন, তখন আপনারা এরকম আমি হচ্ছে এভাবে ইউআরএল দেবো। ইউআরএল দেওয়ার পর আপনারা ওপেন করবেন, করার পর এখানে অ্যাড টু ক্রোম, তারপরে অ্যাড এক্সটেনশন। অ্যাড হয়ে যাওয়ার পরে এইখানে ক্লিক করে পিন করে নেবেন। এটা গেল হচ্ছে এক্সটেনশন অ্যাড করা। এরপরে আপনাদের ক্লাসের সময় আমি যদি বলি যে নিউ ট্যাব নেন, নিউ ট্যাব কি? নিউ ট্যাব হচ্ছে যেখানে নতুন একটা ট্যাব নেওয়া। এই যে নিউ ট্যাব, দেখেন নিউ ট্যাব হলো। আমি এখানে একটা কাজ করতেছি, আমার আর একটা নিউ ট্যাব নেওয়া দরকার। এই যে নিউ ট্যাব, নিউ ট্যাব নিলাম। তো যখন বলবো যে হচ্ছে নিউ ট্যাব নেন, তখন এভাবে এখান থেকে নিউ ট্যাব নিয়ে নেবেন। তারপরে এবার হচ্ছে আমরা মনে করেন যে ক্লায়েন্টের জন্য একটা রিপোর্ট তৈরি করব, অথবা কিওয়ার্ড রিসার্চ করে রাখবো, ওয়েবসাইট অ্যানালাইসিস করে রাখবো। তো বিভিন্ন কাজের জন্য আমাদের দরকার হচ্ছে গুগল শিট। তো এই শিটটা আমরা কোথা থেকে নিব? দেখেন এই যে এখানে 9 ডট আছে, এই যে আপনার জিমেইলের ছবি, ছবির এই যে বাম পাশে এখানে 9 ডট আছে, 9 ডটে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে গেলে এই যে দেখেন গুগল শিট, এই যে শিটসে ক্লিক করব। শিটস এর উপরে ক্লিক করার পরে দেখেন আমরা এখানে শিট পাবো। এখানে হচ্ছে এই যে একটা আছে, এটা হচ্ছে আমি রিপোর্ট তৈরি করেছি আমার একটা ক্লায়েন্টের, তো এটা হচ্ছে ওই রিপোর্ট শিট। আপনারা যখন নতুন একটা শিট নিবেন, এভাবে এখানে আসার পরে এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট লেখা, এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে চলে আসবেন। ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে চলে আসার পরে শিটের একটা নাম দিবেন। এখন এটা যদি কিওয়ার্ড রিসার্চের জন্য এই শিটটা রেডি করেন, তাহলে এখানে কিওয়ার্ড রিসার্চ লিখবেন। যদি ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিসের জন্য এই শিটটা রেডি করেন, তাহলে এখানে ওয়েবসাইট অ্যানালাইসিস লিখবেন। আর যদি এখানে হচ্ছে যে কোনো একটা রিপোর্ট তৈরি করতেছেন ক্লায়েন্টের, তাহলে রিপোর্ট শিট ওই ক্লায়েন্টের নাম লিখে দিবেন। তো এটা মনে করেন যে আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য এই শিটটা রেডি করছি, বা ওয়েবসাইট অ্যানালাইসিসের জন্য আমি এই শিটটা রেডি করতেছি। তো এই শিটের নাম দিব আমি হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস ফর। এখন ক্লায়েন্টের যে ওয়েবসাইটের নামটা থাকবে, ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। এখন নামটা আমি দিচ্ছি না, এখানে হচ্ছে ডট 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 দিয়ে দিলাম। মনে করেন যে এটা আমার ক্লায়েন্টের নাম বা ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম। তো এই শিটে এখানে ফুল রিপোর্ট তৈরি করার পরে এখন এই শিটটা শেয়ার করবেন কিভাবে? আপনাদের আগামী ক্লাসেই আমি যখন কাজ দিব, যে ওয়েবসাইট অ্যানালাইসিসের কাজ দিব, তো তখন আপনারা ওয়েবসাইট অ্যানালাইসিস এখানে রিপোর্টটা তৈরি করবেন। এখানে রিপোর্ট তৈরি করার পরে আমার সাথে শেয়ার করবেন কিভাবে? আমার সাথে শেয়ার করবেন, এই যে দেখেন তালার মতো দেখা যাচ্ছে, আর এখানে শেয়ার লেখা, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে রেস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিক্টেড এর এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি চান যে আমাকে শুধুমাত্র শীটটা দেখাইতে চাচ্ছেন, তাহলে ভিউয়ার মোড থাকবে। আর যদি চান যে না এই শীটের মধ্যে আপু এসে
মানে যাতে কোনো কিছু লিখতে পারে বা ডিলিট করতে পারে বা এডিট করতে পারে, তাহলে এখানে এডিটর মোড দিয়ে দিবেন। অনেক সময় এমন হয় যে একটা ক্লায়েন্টকে আপনি রিপোর্ট শিট দিলেন, মানে রিপোর্ট শিটটা ক্লায়েন্ট হচ্ছে এডিটর মোডে চাচ্ছে যাতে ক্লায়েন্টও এখানে কোনো রিপোর্ট রাখতে পারে, সেক্ষেত্রে আমাদের এখানে এডিটর মোডটা দিতে হয়। আর যদি শুধুমাত্র ক্লায়েন্টকে রিপোর্টটা দেখাইতে চাচ্ছেন তাহলে এখানে ভিউয়ার মোডই থাকবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে যে কপি লিঙ্ক, লিঙ্ক কপি হয়ে গেছে, কপি হয়ে যাওয়ার পর ওই লিঙ্কটা দিয়ে দিবেন, ক্লায়েন্টকে দিবেন অথবা আমাকে যখন হোমওয়ার্ক দিবেন পেস্ট করে দিয়ে দিবেন। যেমন দেখেন এই লিঙ্কটা যদি আমি এখন এখানে পেস্ট করে দেই, দেখেন লিঙ্কটা আমি কিন্তু দেখতে পারবো আমার আরেকটা ব্রাউজার থেকে, দেখছেন আমি এখানে দেখতে পারতেছি। কিন্তু দেখেন এই যে ভিউ অনলি, আমি কিন্তু এখানে এডিট করতে পারতেছি না, কিন্তু এখানে গেলে আমি এখান থেকে এডিট করতে পারবো। তো এটা গেল হচ্ছে শীট কিভাবে শেয়ার করবেন। আগামী ক্লাসেই কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে যে কিভাবে আপনি শীটটা শেয়ার করবেন, বা আমাকে হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস করে শীটটা দিয়ে দেন গ্রুপে, আমি কিন্তু এটা বলবো, তখন আমাকে কিন্তু শীট দিতে হবে। তো এটা সবাই একটু প্র্যাকটিস করবেন যে নতুন একটা শীট নিয়ে শীটের একটা নাম দিয়ে এভাবে শেয়ার করে গ্রুপে একটা করে দিয়ে দিবেন। হ্যাঁ, গ্রুপে শীটটা দিয়ে দিবেন, আমি দেখবো যে কে কে শীট তৈরি করতে পারছেন আর কে কে পারেননি। ওকে, তো এবার আসি হচ্ছে আমরা এসইওর যে বিষয়গুলো আমরা দেখেছি ওইগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা হচ্ছে কিওয়ার্ড নিয়ে শুনেছি যে কিওয়ার্ড রিসার্চ কি, এটা নিয়ে মানে শুনেছি। তো কিওয়ার্ড রিসার্চ কি আমরা অনেকটা মানে এখন জানি যে ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসার জন্য যে আমাদের ক্লায়েন্ট টার্গেটেড কিওয়ার্ড দিবে, ওই কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করা, যে কিওয়ার্ডের কেডি কত, ট্রাফিক কেমন, মানে এটার হচ্ছে কিভাবে মানে সার্চ ভলিউম কত আছে, এই কিওয়ার্ডটা র্যাঙ্কে নিয়ে আসা যাবে কিনা, মানে এই যে টোটাল বিষয়গুলো খেয়াল করে দেখে রিসার্চ করে যে ভালো কিওয়ার্ড গুলো খুঁজে বের করা, এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আর তারপরে হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের ভেতরে গিয়ে যে কাজগুলো আমরা করি, ওয়েবসাইট লগ ইন করার পরে লগ ইন করে ভেতরে যে কাজগুলো করি, এইটা হচ্ছে অন পেজ এসইও। এবং ওয়েবসাইটের বাইরে থেকে যে কাজগুলো করি এটা হচ্ছে অফ পেজ এসইও। এবং টেকনিক্যাল এসইও, যেটা টেকনিক্যাল এসইও হচ্ছে আমি আপনাদের বলেছিলাম ক্লাসে যে অনেকটা হচ্ছে ওয়েবসাইটের অপারেশন করা, মানে মজা করে বলতেছি আপনারা যাতে বোঝেন, মানে ওয়েবসাইটের যে ঝামেলাগুলো হবে, ওয়েবসাইটের বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম গুলো হবে, এগুলো সলভ করা, এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। তো আশা করি আপনারা এসইওর যে কয়েকটা পার্ট আছে পার্টগুলো অনেক ভালো করে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমরা ধীরে ধীরে এখন এই পার্টের প্রত্যেকটা বিষয়ের উপরে যে আলাদা আলাদা ভাবে বিস্তারিত এগুলো আমরা শিখবো এবং দেখবো ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে, আপনারা একটা শীট রেডি করবেন, শীট রেডি করে আমাদের গ্রুপে শেয়ার করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শীট রেডি করতে পারবেন। আর তারপরে হচ্ছে আজকে ভালো করে আপনারা ওই গ্রুপে গিয়ে পোস্ট করবেন যে এসইও কাকে বলে, আর হচ্ছে এসইওর মানে সেক্টর গুলো কি কি, বা এসইওর যে ভাগ ভাগ করা আছে এগুলো কি কি এবং সেগুলো কাকে বলে, যেমন অন পেজ এসইও কাকে বলে, কিওয়ার্ড রিসার্চ কাকে বলে, হচ্ছে অফ পেজ এসইও কাকে বলে, টেকনিক্যাল এসইও কাকে বলে। তো এই প্রশ্নগুলো করবেন আর আমি হচ্ছে গ্রুপেও এই প্রশ্নগুলো আপনাদেরকে লিখে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ভিডিওটা খুব একটা না, আপনারা জাস্ট 2বার দেখে শীটটা শুধু প্র্যাকটিস করবেন আর ওই কাজটা গ্রুপে করে দিবেন, তাই হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই করে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।